1930 সাল। আজ ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর। কিন্তু এমন এক সময় ছিল যখন বিশ্বকাপ বলে কিছুই ছিল না। আরও অবাক করা বিষয় হল, প্রথম বিশ্বকাপে অংশ নিতে অনেক দেশই রাজি ছিল না। তাহলে কিভাবে শুরু হলো এই ইতিহাস? কে ছিল সেই মানুষ যে অসম্ভব এক স্বপ্ন দেখে পুরো পৃথিবীকে এক মঞ্চে আনার সাহস করেছিল? আর কেন প্রথম বিশ্বকাপের ট্রফি একদিন রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল? আজ আমরা ফিরে যাব প্রায় 100 বছর আগের সেই সময়ে, যেখানে জন্ম নিয়েছিল ফুটবলের সবচেয়ে বড় মহাযুদ্ধ। 20 শতকের শুরুতে ফুটবল দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল। ইউরোপের ব্যস্ত শহর থেকে দক্ষিণ আমেরিকার ছোট্ট গ্রাম, সবখানেই মানুষ ফুটবলের প্রেমে পড়ছিল। কিন্তু তখন আন্তর্জাতিক ফুটবলের জন্য কোনো বড় প্রতিযোগিতা ছিল না, ছিল শুধু অলিম্পিক। আর সেখানে পেশাদার খেলোয়াড়দের সুযোগ ছিল না। ঠিক তখনই সামনে আসেন একজন মানুষ, তার নাম জুলে রিমে। তিনি বিশ্বাস করতেন ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এমন একটি ভাষা যা পুরো পৃথিবীকে একত্রিত করতে পারে। তার স্বপ্ন ছিল বিশ্বের সেরা দলগুলোকে নিয়ে একটি বৈশ্বিক টুর্নামেন্ট। কিন্তু সেই স্বপ্ন বাস্তব করা ছিল প্রায় অসম্ভব। 1928 সাল, ফিফার এক গুরুত্বপূর্ণ সভা, জুলে রিমে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিলেন। কিন্তু সবাই তার সঙ্গে একমত ছিলেন না। অনেকেই মনে করতেন এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা অসম্ভব। খরচ বিশাল, যাতায়াত কঠিন, আর রাজনৈতিক উত্তেজনা ছিল সর্বত্র। তবু ভোটাভুটিতে জয় হল জুলে রিমের স্বপ্ন। ঘোষণা করা হল 1930 সালে অনুষ্ঠিত হবে ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি, বরং শুরু হল আরও বড় সংকট। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ছোট্ট দেশ উরুগুয়ে, কারণ তখন তারা ছিল অলিম্পিক ফুটবলের রাজা। আর দেশটির স্বাধীনতার 10 বছর পূর্তি উপলক্ষে সরকার বিপুল অর্থ বিনিয়োগে রাজি হয়েছিল। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু ইউরোপের দেশগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে। উরুগুয়ে ছিল অনেক দূরে, সেখানে পৌঁছাতে সমুদ্রপথে লেগে যেত কয়েক সপ্তাহ। অনেক দেশ অংশগ্রহণ করেতেই অস্বীকৃতি জানায়। একসময় মনে হচ্ছিল হয়তো প্রথম বিশ্বকাপ কখনো অনুষ্ঠিতই হবে না। পর্যন্ত মাত্র 4টি ইউরোপীয় দেশ অংশ নিতে রাজি হয়: ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া এবং যুগোস্লাভিয়া। তারা সবাই একটি বিশাল জাহাজে চেপে উরুগুয়ের পথে রওনা দেয়। সপ্তাহের পর সপ্তাহ, অন্তহীন সমুদ্র, আর সেই জাহাজেই ছিল বিশ্বকাপের ট্রফি। ভাবুন তো, যদি জাহাজটি ডুবে যেত, তাহলে হয়তো আজ বিশ্বকাপের ইতিহাসই অন্যরকম হতো। 13 জুলাই 1930, ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হল। হাজার হাজার দর্শকে ভরা স্টেডিয়াম, কিন্তু কেউ জানত না তারা ইতিহাসের জন্ম দেখতে চলেছে। প্রথম ম্যাচে ফ্রান্স মুখোমুখি হল মেক্সিকোর, আর সেই ম্যাচেই তৈরি হল আরেকটি ইতিহাস। লুসিয়ান লরান করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল, একটি গোল যার প্রতিধ্বনি আজও শোনা যায় ফুটবলের ইতিহাসে। যত এগোতে লাগলো, উত্তেজনা তত বাড়তে লাগলো। আর্জেন্টিনা ছিল দুর্দান্ত, অন্যদিকে উরুগুয়ে ছিল অপ্রতিরোধ্য। দুই দল একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে। পৃথিবীর প্রথম বিশ্বকাপের প্রথম ফাইনাল। কিন্তু কে জানত এই ম্যাচকে ঘিরে তৈরি হতে চলেছিল এক অবিশ্বাস্য বিতর্ক। ফাইনালের দিন, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। হাজার হাজার দর্শকের গর্জনে কাঁপছে স্টেডিয়াম। কিন্তু ম্যাচ শুরুর আগেই শুরু হলো ঝামেলা। দুই দলেই নিজেদের বল ব্যবহার করতে চেয়েছিল, কেউ কারো কথা মানতে রাজি নয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কর্মকর্তাদের জরুরি বৈঠক করতে হয়।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল প্রথমার্ধে ব্যবহার হবে আর্জেন্টিনার বল, দ্বিতীয়ার্ধে উরুগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত সিদ্ধান্ত। খেলা শুরু হল প্রথমার্ধে শেষে আর্জেন্টিনা এগিয়ে 2-1 গোলে। উরুগুয়ের দর্শকরা স্তব্ধ। তাদের স্বপ্ন কি তবে শেষ? কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল সবকিছু। উরুগুয়ে একের পর এক আক্রমণ চালাতে লাগল। স্টেডিয়াম কেঁপে উঠল দর্শকের গর্জনে। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে লেখা উরুগুয়ে 4, আর্জেন্টিনা 2। জন্ম নিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহ্য, ফিফা বিশ্বকাপ। সেদিন হয়তো কেউ বুঝতে পারেনি, কিন্তু ছোট্ট সেই টুর্নামেন্ট একদিন পরিণত হবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে। 13টি দল দিয়ে শুরু হওয়া যাত্রা আজ ছড়িয়ে পড়েছে শত শত দেশের স্বপ্নে। বিলিয়ন মানুষ আজ বিশ্বকাপ। আর এর পেছনে ছিলেন একজন মানুষ, জুলের রিমে, যিনি অসম্ভবকে সম্ভব করার সাহস দেখিয়েছিলেন। তারপর থেকে যখনই বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজে, যখনই কোনো শিশু হাতে ফুটবল নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, তখনই জীবন্ত হয়ে ওঠে 1930 সালের সেই গল্প। একটি স্বপ্নের গল্প, একটি সাহসী সিদ্ধান্তের গল্প, আর সেই প্রথম বিশ্বকাপের গল্প, যেখান থেকে শুরু হয়েছিল ফুটবলের সবচেয়ে মহৎ ইতিহাস। কারণ প্রতিটি কিংবদন্তির একটি শুরু থাকে, আর ফুটবল বিশ্বকাপের সেই শুরু হয়েছিল উরুগুয়ের মাটিতে 1930 সালে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিওটি শোনার জন্যে। ভালো লাগলে লাইক করে আরও উৎসাহিত করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।